নমস্কার, কেমন আছেন সবাই? বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। লুচি পরোটা করলে সে নিরামিষের দিনেই হোক আর আমিষের দিনেই হোক কিংবা পুজো পাঠ করলে আলুর দম ছাড়াও একটা অন্য স্বাদের আলুর তরকারি খেতে আমরা কিন্তু সবাই খুব ভালোবাসি। আর তাই আপনাদের কথা মাথায় রেখে আজকে সম্পূর্ণ একটা নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া একটা দুর্দান্ত স্বাদের একদম চটপটা ফ্লেভারফুল এবং এর স্বাদ কিন্তু নেক্সট লেভেলের হতে চলেছে। আর তাই সেই রকম একটা আলুর তরকারি আপনাদের সামনে হাজির করেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেরি না করে চটপট দেখে নিই আজকে আমাদের চটপটা আলু তৈরি করতে কি কি লাগছে। আলুর তরকারি বানাবো, সেখানে তো আলু তো লাগছে। এখানে আমি 500 গ্রাম মতো আলু নিয়েছি আর আলুগুলোকে ভালো করে ছুলে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম আলু এরকম মিডিয়াম সাইজে নিয়েছি। আপনারা সেখানে কোয়ান্টিটি বেশি কিংবা কম করতে পারেন। এবার আলুগুলোকে আমি কেটে নেব। একটা আলু থেকে আমি এখানে 8 পিস করব, কারণ আলুর সাইজগুলো ঠিক এইরকম হতে হবে। খুব বেশি বড় কিংবা খুব বেশি ছোট করলে হবে না। এরকম ভাবে সব আলুগুলো আমরা এক এক করে কেটে নেব। আর এটা সব থেকে ভালো লাগে কিন্তু লুচি দিয়ে খেতে, ভীষণ ভালো লাগে। এরকম ফ্লেভারফুল চটপটা তরকারি আর তার সাথে ফুলকো ফুলকো লুচি। আর এই তরকারিটা একটা বিশেষ নাম আছে এবং বিশেষ একটা জায়গার মানুষরা কিন্তু এই তরকারি খেতে ভীষণ পছন্দ করে। তারা লুচি রুটি পরোটার সাথে কিন্তু এই তরকারিটাই সবসময় খায়। এবার এক এক করে সব আলুগুলো কাটা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে তুলে নেব। এবার আলুগুলো তোলা হয়ে গেলে এবার আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। এবার আলুগুলো দিয়ে দেবো। এবার দিয়ে ভালো করে 2 থেকে 3 বার আলুগুলো ধুয়ে নেব। আলুগুলোকে 3 বার মতো ধুয়ে নিলাম, পরিষ্কার জল বেরিয়েছে। এবার চলে যাই রান্নাতে। গ্যাসটা ধরিয়ে প্রথমে আলুগুলো সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেম রাখবো লো টু মিডিয়াম। এবার আলুগুলোকে সেদ্ধ হতে দেবো। আর সেদ্ধ হওয়ার সময় আমি এখানে কিন্তু কোনোভাবে লবণের ব্যবহার করিনি। এবার দেখে নেব আলুগুলো কতখানি সেদ্ধ হয়েছে। কোনোভাবে কিন্তু 100% কুক করা যাবে না, মোটামুটি 90% হলেই কিন্তু এটাকে নামিয়ে দিতে হবে। এখনো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, আর একটুখানি হবে, এখনো শক্তই আছে। এবার আলুটা সেদ্ধ হোক, ততক্ষণে আমরা একটা মশলা করে নেব। তাহলে চলুন মশলাটা বানিয়ে নিই। নিয়ে নিলাম একটা মিক্সিং জার, তাতে নিলাম বেশ খানিকটা আদা। যেহেতু নিরামিষ তরকারি আদার পরিমাণটা একটু বেশি দিতে হবে। ঝালের জন্য দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, লঙ্কা যে যেরকম খাবেন সেই বুঝে লঙ্কা দেবেন। দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে। এর সাথে দিয়ে দেবো 1/4 চামচ জিরে গুঁড়ো এবং 1/4 চামচ দেবো ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর আসবে। আর দিয়ে দিলাম হলুদ, 1 চামচ হলুদ দেব। এবার হলুদ দেওয়ার পরে বাটিটা ধুয়ে দিয়ে দেবো 1 বাটি জল। আর জল দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা ডান্ডি। এটা কিন্তু ম্যান্ডেটরি, এটা দিতেই হবে। এটা না দিলে তরকারির স্বাদটা কোনোভাবে সেই ফ্লেভারফুল আসবে না। এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো। পেস্ট বানানো হয়ে গেছে। আর এদিকে আলুটাও কিন্তু এতক্ষণে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তবু চেক করে নেবো একটুখানি। পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি 90% সেদ্ধ হয়ে গেছে। এর বেশি কোনোভাবেই কিন্তু কুক করা যাবে না। এবার জলটা ঝরিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম একটা এরকম ছিদ্রযুক্ত থালা। এর মধ্যে এবার আলুটাকে ঢেলে দেবো। এটা রান্না হতে একদম সময় কম লাগে, শুধু আলু সেদ্ধ হতেই যতটুকু সময়। এবার এটা জল ঝরানো হয়ে গেছে, আমি গ্যাসটা আবার জ্বালিয়ে বসিয়ে দেবো একটা ফ্রাই প্যান। এবার প্যানটাকে গরম হতে দেবো। প্যানটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। আর এই রান্নাটা পুরোপুরি কিন্তু সর্ষের তেলেই হয়, এটা সাদা তেলে হয় না। এবার তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো 1/2 চামচ মতো গোটা জিরে এবং 2খানা দেবো শুকনো লঙ্কা। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এবার ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা দেওয়া হয়ে গেলে এবার মোটামুটি মিনিট খানেক ফোড়নটাকে আমরা ভেজে নেব। আর নিরামিষ আলুর দমে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন,
এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো 1 চিমটি হিং। হিংও দিতে হবে, এই তরকারি হিং মাস্ট লাগবেই লাগবে। আর হিংটা দিয়ে কিন্তু আর দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে কিন্তু মশলাটা দিয়ে দেবো, না হলে তরকারিটা তেতো হয়ে যাবে। এবার মশলাটা দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মশলাটা যাতে নিচে না লেগে যায় ওই জন্য বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো। আর জল এইটুকুই ব্যবহার হবে, এছাড়া আলাদা করে আর কোনো জল লাগবে না, জলের ব্যবহার আমরা করব না। এবার মশলাটা ততক্ষণে কষাতে হবে যতক্ষণ তেলটা সেপারেট না হচ্ছে, কেননা মশলা ভালোভাবে কষানো না হলে তরকারিটা কিন্তু কোনোভাবে খেতে ভালো লাগবে না। আর খেয়াল রাখতে হবে মশলাটা নিচে যাতে না লেগে যায়। এবার খানিকক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। আমি এখানে মোটামুটি 1 চামচ লবণ দিয়েছি। লবণটা আপনারা হিসাব করে দেবেন, কেননা আলু যেহেতু একটু বেশি আছে ওই জন্য লবণটা একটু বেশি করেই দিলাম। আপনার লবণ প্রয়োজনে দুবারে দেবেন, তবু ঠিক আছে। এবার লবণ দেওয়ার পরে আরও ভালো করে মোটামুটি মিনিট 2 মতো এটাকে কষিয়ে নিতে হবে। টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তবে নিরামিষ তরকারি, তাও আবার রুটি পরোটার তরকারি, একটুখানি সামান্য মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। এবার চিনি দেওয়ার পরে এটাকে আরও কিছুক্ষণ কষাতে হবে। আর এটা নিরামিষের দিনে কিংবা পুজোর দিনেও কিন্তু আপনারা অনায়াসে এটা বানিয়ে খেতে পারেন। সারাদিন উপোস করার পরে এইরকম যদি একটা ফ্লেভারফুল চটপটা তরকারি থাকে আর তার সাথে লুচি কিংবা পরোটা থাকে, তাহলে একেবারে উপোস কিন্তু জমে ক্ষীর, এতটাই ভালো লাগবে। তেলটা সেপারেট হতে শুরু করেছে আর আমি গ্যাসের ফ্লেম এখন লো করে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে, কারণ পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে হবে, যেহেতু তরকারিতে জলের ব্যবহার হচ্ছে না, ওই জন্য লো ফ্লেমে ভালো করে কষিয়ে রান্নাটা করতে হবে। এবার আলুগুলোর সাথে মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার কষাতে থাকতে হবে। আর আপনাদের একটা জিনিস দেখাবো, প্রকৃতি কত সুন্দর হতে পারে সেটাই আজকে দেখাবো। তাহলে চলুন, দেখে আপনি একদম মুগ্ধ হয়ে যাবেন। কালকে বিকালবেলায় ছাদে গেছি আর আকাশের দিকে চোখ পড়াতে আমি মেঘের এইরকম রূপ দেখে আমি জাস্ট স্পিচলেস হয়ে গেছি। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, বিশ্বাস করুন। যেটা কি দেখছি, বাড়ির সবাইকে শেষে ডাক করালাম যে এসে দেখে যাও আকাশের রং কিরকম হয়েছে। তরকারিটা কিন্তু বেশ খানিকটা কষানো হয়ে গেছে। আর এই তরকারি রান্না করার সময় যেটা সব থেকে বেশি যেটা ফ্লেভারফুল, এই তরকারির সুগন্ধ। সারা হেঁসেল বিল্ডিং এই তরকারির সৌরভ একদম চতুর্দিকে ছড়িয়ে গেছে। এবার আস্তে আস্তে এটাকে কষাতে হবে। কখন হয়ে গেছে তরকারিটা বুঝতে পারবেন যখন দেখবেন ঠিক সাইড থেকে এইরকমভাবে তেলটা ছেড়ে দিচ্ছে, তখন জানতে হবে মশলা এবং আলু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং তরকারিটা প্রায় আমাদের কমপ্লিটের দিকে। এবার দিয়ে দেবো বাকি উপকরণগুলো। এবারে দিয়ে দেবো 1/4 চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর লাগবে বেশ খানিকটা ফ্রেশ ধনেপাতা, ওই জন্য একটুখানি ধনেপাতা এখানে আমি কেটে নিলাম। তবে ধনেপাতাটা দিলে তরকারিটা খেতে ভীষণ ভালো হয়, আর এটা দিতেই হবে, চেষ্টা করবেন দেয়ার। ধনেপাতাটা কাটা হয়ে গেল, এবার নাড়াচাড়া দিয়ে এবার ধনেপাতাটা দিয়ে দেবো। আর এই তরকারিটা একবার যে বানিয়েছে সে যে কবার বানিয়ে খাবে তার ঠিক নেই। এটা এতটাই ফ্লেভারফুল, ভীষণ ভালো লাগে খেতে। লুচি, রুটি, পরোটা আপনি যা দিয়ে খাবেন তাই দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা রুটি কম খান তারা এই তরকারি পেলে 2টো রুটি ধরেই খাবেন। তরকারি আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো। এবার আপনার যা দিয়ে মন চায়, হয় রুটি দিয়ে খাবেন কিংবা লুচি দিয়ে খাবেন কিংবা পরোটা, তাহলে তৈরি হয়ে গেল কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া খুব সহজ একটা ফ্লেভারফুল একটা চটপটা একটা নিরামিষ আলুর তরকারি। আর এটা আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। যারা যারা আলুর তরকারি এরকম খেতে ভালোবাসেন তাদের তো খুবই পছন্দ হবে। আর আমি আজকে এটা পরিবেশন করব পরোটা দিয়ে। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্ট, একটা লাইক আর তার সাথে হাইপ করতে আর প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দেন। আর এরকম ভালো ভালো নিরামিষ রেসিপি আমার চ্যানেলে কিন্তু অনেক দেয়া আছে,
তার জন্য ভিজিট করতে হবে অবশ্যই বাসন্তী রান্নাঘর। আশা করি আপনারা নিরাশ হবেন না, আপনাদের ভালোই লাগবে। আর আপনারা কি ধরনের আরও নিরামিষ রেসিপি দেখতে চান সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই অনুরোধ রাখা। আর এত সময় যে আপনি ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলেন এর জন্য অনেক অনেক আপনাকে ধন্যবাদ। তবে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।